লোকসভা নির্বাচন কিন্তু চলছে, ইতিমধ্যে সকাল থেকে কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে মানুষ যাচ্ছে ভোট দিতে, কিন্তু কোথাও কিন্তু অশান্তির বাতাবরণটা তৈরি হয়েছে। আপনারা অভিযোগ করছেন যে বিজেপি কর্মীদের মারধর করার ঘটনা ঘটছে, কি বলবেন? এখানে ভয়ঙ্কর পরিস্থিতি, এখানে ভোট হয় না। ভোট মানেই তৃণমূলের হারমাত বাহিনী, বাইকার্স বাহিনী আগে দুদিন আগে থেকে বাইক নিয়ে সমস্ত জায়গায় তাণ্ডব চালায়। গয়েশপুরের কথা আমি অলরেডি এসপির কাছে লিখিত দিয়েছি এবং গতকাল আমি দেখাও করে এসেছি যে এখানে কিছু কিছু তৃণমূল উইথ দ্য ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট হেনিয়াসিন নেচার, তারা এখানে পুরো তাণ্ডব করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, থ্রেট করে বেড়াচ্ছে। তাদেরকে যদি আপনি প্রিভেন্টিভ মেজার্স নিয়ে তাদেরকে যদি না রেস্ট্রেন করেন, এটা কিন্তু গয়েশপুরে কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে। এবং তা সত্ত্বেও কিছু করেনি তারা। কি হচ্ছে, এই তাণ্ডবরা এই সমস্ত তাণ্ডব চালিয়ে যাচ্ছে, পুরো সারা গয়েশপুর জুড়ে তারা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। আজকে একজনকে মেরে পুরো ফাটিয়ে দিয়েছে এমসিতে, আমি তাকে দেখে এলাম। যেটা জানা যাচ্ছে শান্তনু ঠাকুর কিন্তু দেখা করতে গিয়েছিলেন, আপনারা তো গিয়েছিলেন। হ্যাঁ, কি পরিস্থিতি এখন? পরিস্থিতি এখন একটু স্টেবল আছে, এখন একটু খুব ভয়ানক মেরেছে, বুকে বুকে পুরো পাজা একদম মানে ভেঙে দিয়েছে ওর। আর ও মণ্ডলের জিএস, পুলিশের কাছে ইনফরমেশন রয়েছে এই ধরনের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট দৌরাত্ম্য করবে, তা সত্ত্বেও সে কি করে রোমিং ফ্রিলি বাইকার্সদের গ্যাং নিয়ে কি করে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ দেখছে না কেন? এসপির কাছে ইনফরমেশন রয়েছে, লিখিত কমপ্লেন দেওয়ার আছে। কত বড় গুন্ডা যে পুরো ডেমোক্রেসিটাকে সে পুরো থ্রট করে দেবে পুলিশের ইয়ে ছাড়া, মদত ছাড়া। এবং সব জায়গায় ওইখানে আপনি চর কাঁসাপাড়া, শহীদপল্লী, চর কাঁসাপাড়া সমস্ত বুথ এজেন্টদেরকে মেরে পাঠিয়ে দিয়েছে। ওখানকার পঞ্চায়েতের পঙ্কজ সিং সমস্ত পুরো ক্রিমিনাল রেকর্ড, সমস্ত বালি চুরি করে থেকে সমস্ত কিছু করে। এদেরকে কি করে ছেড়ে রেখেছে এরা? কেন স্টেপ নিচ্ছে না এদেরকে?